পাবদা সর্ষে পোস্ত। এখানে আছে পাবদা মাছ নুন হলুদ মাখানো, এখানে সর্ষে পোস্ত নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বাটা, এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে টমেটো কুচি। প্রথমেই আমি পাবদা মাছগুলো ভেজে নেব। মামা সরে যাও। আমি মাছগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো কারণ মাছটা ছিটছে। আমি উল্টে দেবো। বাবা ছিটে এসছে গায়ে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আর যে কটা পাবদা মাছ আছে আমি ওগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেবো। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে, এক্ষুনি নামালাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, টমেটো কুচিগুলো দিয়ে দেবো, তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ডাইরেক্ট কড়াইতে না সর্ষে দেবে না, তাহলে তেঁতোর ভাবটা চান্সেসটা বেশি থেকে যায়। তো যেভাবে আমি করছি সেভাবে করে দেবো, তেঁতো হবে না একদম। এবার আমি জল দিয়ে দেবো, অনেকটা পরিমাণে জল দেবো। এরপরে দেবো সর্ষে পোস্ত হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা ওইটা। এবার মিক্সিটা ধুয়েও আমি জল দিয়ে দেবো, মিক্সির মধ্যে যেটুকুনি সর্ষে পোস্ত লেগে আছে সেটাও ধুয়ে আমি দিয়ে দেবো। এবার আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো। এবার ঝোলটা যেই ফুটে উঠবে ভালো করে, নুন দেবো না, কেন নুন আমি পোস্ত সর্ষে বাটার সময় দিয়েছি, আর পাবদা মাছে বেশি নুন দিলে নুন কাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছ ঝোলটা বেশ ভালো পরিমাণে ফুটে গেছে। এবার গরম গরম পাবদা মাছগুলো আমি ভেজে রেখেছি, ওগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। চলো পাবদা মাছটা ভালো একটুখানি সেদ্ধ করে নিই, হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, 2-5 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। লাগবে না, টেস্টটা করে নিয়েছি, ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে দেবো, সঙ্গে দেবো ধনে পাতা। সর্ষে পাবদা হবে, ধনে পাতা না গেলে তার স্বাদই পাওয়া যায় না। কাঁচা সর্ষের তেল, ব্যাস ব্যাপারটা পুরো জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। হয়ে গেল আমার সর্ষে পাবদা, সর্ষে পোস্ত পাবদা। ব্যাস এবার আমি ঝোলটা শুকিয়ে নামিয়ে নেবো। আমার সর্ষে পোস্ত পাবদা রেডি। রেসিপিটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর রান্নাটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।